তাই মাস্টার, তোমার সঙ্গে আমার আবার দেখা হবে, আর সেই দেখাটা হবে বড় ভয়ঙ্কর। ভুল 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 ভুল, মস্ত বড় ভুল, মস্ত বড় ভুল। হীরা চলে যাওয়ার পর হীরার কোলে তুলে দিয়েছিলাম এই রাস্তার ছেলে ভোলাকে। রাস্তার ছেলে হলেও ভোলা তো অনাথ নয়, ওর নাম যে ভোলানাথ। হীরার মা হীরাকে জন্ম দিয়ে চলে গেল, তারপর থেকেই ভোলা আর আমার আর এক ছেলে। ওকে তো আমি সেইভাবেই দেখি, ওকে তো আমার ছেলে বলেই দেখি। ঈশ্বর, ঈশ্বর, কেন তুমি ভোলার মতো অকাল কুষ্ঠণ্ড ছেলের জন্ম দিলে? ওর জন্ম দিতে গিয়েই তোর মা মারা গেল। ঈশ্বর, এটা তুমি কি করলে? দেখো দেখো হীরার মা, দেখো 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 হীরাকে নিয়ে কি জ্বালা যন্ত্রণায় আমি ভুগছি, একবার দেখো। দেখো আপনি কি ভাবছেন? ভাবছি ভাবছি এই যে এতগুলো টাকার বাজার করলাম, এগুলো কি হবে? অনেক কষ্ট করে, অনেক টাকা খরচ করে তুমি এই বাজারগুলো বাড়িতে বয়ে নিয়ে এসেছো। এগুলো আমি নষ্ট হতে দেব না বাবা। এই বাজারের ঝুড়িটা নিয়ে আমি এখন বাড়ুজ্যে বাড়িতে যাব। বাড়ুজ্যে বাড়িতে গিয়ে বলবো, বাবুরা, আজ আমার ভাই হীরার জন্মদিন। আমার বাবা বড় আশা করে বাজার করে বাড়িতে এনেছিল, কিন্তু হীরা সেই বাজারে থুথু দিয়ে চলে এসেছে আপনাদের বাড়িতে। আপনাদের বাড়িতে আজ আমার ভাইয়ের জন্মদিন পালন হবে। কত নামি দামি লোক আসবে, কত আলো জ্বলবে, কত বাজনা বাদ্যি বাজবে, অনেক দামি দামি খাবার রান্না হবে আপনাদের। সেই দামি খাবারের সাথে আমার বাবার কম দামি বাজারগুলো রান্না করে আমার ভাইটার মুখে একটু দেবেন। তার কারণ এই বাজারের মধ্যেই যে লুকিয়ে রয়েছে আমার বাবার স্নেহ, বাবার আদর, বাবার ভালোবাসা। আর আমি এই বাজারের ব্যাগটা রান্না করে নিয়ে গিয়ে আমি নিজে রান্না করে ভোলাকে কোলে বসিয়ে খাওয়াবো। ওর জন্মদিনের অনুষ্ঠান আমি নিজে করব। পাগলি যশোদা মা বাজারের ব্যাগ হাতে চলেছে রান্নাঘরে রান্না করতে, আর আমার আর এক পালিত পুত্র ভোলা, মাথায় ঝুড়ি নিয়ে ভাইয়ের টানে চলেছে বাড়ুজ্যে বাড়ি। কিন্তু আমি এখন কি করব? কিছু একটা করতেই হবে আমাকে, কিছু একটা। বর্তমান সমাজ নিয়ে আমি একটা নাটক লিখবো। হ্যাঁ, একটা নাটক লিখতে হবে আমাকে, যে নাটকের চরিত্র হবে ভোলা, যে নাটকের চরিত্র হবে হীরা, যে নাটকের চরিত্র হবে যশোদা, আর অনেক অনেক চরিত্র। আর আমি এক মহান চরিত্রে অভিনয় করব। না না, সেই চরিত্রে থাকবে না কোনো আনন্দ, থাকবে শুধু কর্তব্য। বিবেচনাহীন মানুষগুলোকে শেষ দৃশ্যে আমি গুলি করে মারবো। না না, তার জন্য আমি প্রশাসনের দরজায় দরজায় ঘুরে বেড়াবো না, কারণ সেখানে আমি সুবিচার পাবো না। সেখানে শুধু টাকার খেলা, টাকার খেলা, টাকার খেলা। প্রস্তুত হও বিমান ব্যানার্জি, প্রস্তুত হও। আমার এই কালি এবার কলমের গোলা হয়ে বেরোবে। তুমি আমার ছেলেকে কেড়ে নিলে, আমি ওর জন্মদাতা বাবা। তুমি আমার বিরুদ্ধে ওকে মিশিয়ে দিয়ে আজ বাবাকে করে তুললে পথের কাঁটা। বাবা কি শুধু পথের কাঁটা। বাবার এই চোখের জল, বুকের মধ্যে অসম্ভব যন্ত্রণা কষ্ট দেখেও বাতাস, 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 তুমি বইছো কেন? গঙ্গা, গঙ্গা, তুমি বইছো কেন? স্তব্ধ হয়ে যাও, স্তব্ধ হয়ে যাও। বাবার এই কষ্ট দেখে, চোখের জল দেখে নির্লজ্জের মতো বয়ে চলো না। স্তব্ধ হয়ে যাও বাবা। বাবা, তোমার বুকের মধ্যে যে অসম্ভব যুগ যন্ত্রণার বোঝা বয়ে চলেছে, সেই বোঝা নিয়ে লক্ষ লক্ষ বাবার প্রতিনিধি হয়ে তুমি বলো। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার।
শুনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন বিস্তীর্ণ দুপারে, অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। নৈতিকতার স্খলন দেখেও, মানবতার পতন দেখেও নির্লজ্জ অলস ভাবে বইছে কেন। সহস্র বরষার উন্মাদনার এ মন্ত্র লয়ে লক্ষ জনের সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন। সবল সংগ্রামী আর অগ্রগামী করে তোলো না কেন। বিস্তীর্ণ দুপারে অসংখ্য মানুষের হাহাকার শুনে নিস্তব্ধ নীরবে, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন। বিস্তীর্ণ দুপারে বিস্তীর্ণ মানুষের অসংখ্য মানুষের হাহাকার শুনে নিঃশব্দ নীরবে, ও বিস্তীর্ণ গঙ্গা দুপারে তুমি, ও বিস্তীর্ণ গঙ্গা দুপারে বইছ কেন, অসংখ্য মানুষের ও গঙ্গা তুমি, ও গঙ্গা বইছ কেন, ও গঙ্গা তুমি বইছ কেন, ও গঙ্গা বইছ কেন, বইছ কেন, বইছ কেন, বইছ বেঈমান! বেঈমান! এই বেঈমান সমাজে আমি আর বাঁচতে চাই না, তাই আমি এই পৃথিবী থেকে মুক্তি চাই। এই নদীর জলে ঝাঁপিয়ে আমি আমার প্রাণ বিসর্জন দেব। এই নদীর ধারে মন্দিরে মা বিশালাক্ষীকে সাক্ষী করে আমি ঝাঁপিয়ে পড়বো নদীতে। না, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, আমি আর বাঁচতে চাই না। কেন কেন জীবন শেষ করে দিয়েছো কেন? আমি আমার এই পাপে জীবন আর রাখতে চাই না। পাপ? তোর কিসের পাপ? হীরা তো অমন করে তো হারিয়ে দিচ্ছে, পাপ করছে সে। তবু এই ঘেন্নার জীবন নিয়ে বেঁচে থেকে গেলাম। দিদি, আমার দিদি কাঁদছে কেন ঠাকুর মশাই? ভাই, ও ভাই, ভাই রে, ভাই তুই চলে যা, ভাই তুই চলে যা, আমার কাছে এসে আর মায়া বাড়াস না ভাই। আমার এই লজ্জার জীবন আমি আর রাখতে চাই না। চলো দিদি, আরে চলো। পারুল, পারুল, তুই তো আমার একমাত্র ভাই মানিকের বউ, তোকে তো আমি সব বলেছি রে ভাই। তুই তো জানিস সেটার সঙ্গে আমার কি সম্পর্ক, তুই তো চক্রান্ত, চক্রান্ত, কিছু শয়তান অভিরাম ব্যানার্জির একমাত্র চক্রান্ত। তুমি ঠিক বলেছো ঠাকুর, ওই শয়তান চক্রান্ত করে হীরাকে কেড়ে নিয়েছে। আর কি করেছে জানো ওই শয়তান অভিমান? কি করেছে? শুনলে পরে আকাশটা মাথার উপর ভেঙে পড়বে, পৃথিবীটা থরথর করে কেঁপে উঠবে, এখনই এখানে ভূমিকম্প শুরু হয়ে যাবে। তুমি চুপ করে থেকো না, বলো বলো কি হয়েছে? চুরির দায় মাস্টারদা ধরা পড়েছে। জানি মিথ্যা করে পুলিশ দিয়ে ওনাকে অ্যারেস্ট করিয়েছে। না না না, হয় না, কিছুতেই হতে পারে না। হয়েছে মাস্টারদা নাকি স্কুল বিল্ডিং এ তৈরি ইট বালি সিমেন্ট পাচার করে অনেক টাকা পকেটে পুরেছে। কি বলছি যশোদমা? চক্রান্ত, সত্যি চক্রান্ত। ওই অভিমান ব্যানার্জি চক্রান্ত করে এই কাজ এই করেছে। মাত্র আমি দেখলাম ভয়ঙ্কর চক্রান্ত করছে শয়তান অভিমান। শুনতে পাইনি ওদের আলোচনা, কিন্তু দূর থেকে দেখলাম। বিশ্বাস করুন, আমি চুরি করিনি। বিশ্বাস করুন, আমি চোর নই, আমি চুরি করিনি। মিথ্যে অভিযোগে আমাকে এখানে আনা হয়েছে, আমাকে গ্রেফতার করে আনা হয়েছে মিথ্যে অভিযোগে। আমি একজন শিক্ষক,
আমি কি করে চুরি করবো বলুন? এরা এরা সব মিথ্যে কথা বলছে, মিথ্যে মিথ্যে মিথ্যে। আমি চুরি করিনি, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আমি চুরি করিনি, আমি চোর নই, আমি চোর নই। ভেরি ফাইন। পুলিশের চাকরিতে জয়েন করে তুমি শালা প্রথমে ওই বিবেক মাস্টারকে অ্যারেস্ট করেছো। এমন চার্জশিট বানাও যেন ওই শালা বিবেক মাস্টার একেবারে জেল হয়ে যায়। আরে না না না, ধরো ধরো, ওই শালা বিবেক মাস্টারকে অ্যারেস্ট করার জন্য আপাতত 10,000 টাকা। ও ভাবা যায়, মাইনে পাওয়ার আগে ঘুষের টাকা হাতে চলে এলো, এই না হলে চাকরি। কিন্তু তুমি যে পুলিশের চাকরিতে জয়েন করেছো এটা তোমার বাবা জানেন? পুলিশের চাকরিতে অবশ্য বাবার আপত্তি ছিল, সেই জন্য বাবাকে জানায়নি। কিন্তু এবার গিয়ে বাবাকে বলবো, শোনো বাবা, এই পুলিশের চাকরিতে জয়েন করেই বিবেক মাস্টার ওনাকে চুরির অপরাধে অ্যারেস্ট করেছি। ভেরি ফাইন। আর এটাও বলো যে তোমার চাকরিটা আমি করে দিয়েছি। সেই জন্যই তো চাকরি পাওয়ার পর বাবাকে প্রণাম না করে প্রথম প্রণাম করলাম আপনার। এসেছি, একে শুনলাম আমি, আমার ছেলে রন্ধ্রদেব। আমি যাব, আমি থানায় যাব, আমি থানায় গিয়ে বলবো, দারোগা বাবু, দারোগা বাবু, মাস্টারমশাই নিজের মাইনের টাকা দিয়ে গরিব ছাত্রদের বই খাতা কিনে দেয়, তাই মাস্টারমশাই চোর নয়, উনি মানুষরূপী ভগবান, উনি মানুষরূপী ভগবান। তোমরা কি বলছো? আমি কিচ্ছু শুনতে পাইনি। শুনতে হবে না, থানায় চলো। দাঁড়াও, থানায় যেতে হবে না, মাস্টারের জেল হয়ে গেছে। আর চোর মাস্টারকে আমি অ্যারেস্ট করেছি। একে তুই আমার অমতে? বাবা, আমি সাবালক হয়েছি, আমার ভালো মন্দটা তুমি আমাকে বুঝতে দাও। এনিওয়ে, যদি তুমি আমার প্রণাম নাও তাহলে চাকরি পাওয়ার পর তোমাকে দ্বিতীয় প্রণামটা করি, কারণ যার দয়ায় এই পুলিশের চাকরিটা পেয়েছি আমি প্রথম প্রণাম করে এসেছি সেই অভিমান বাবুকে। বাবার চেয়ে বড় বাবা তুই তো পেয়ে গেছিস, তবে কেন জন্মদাতা বাবার কাছে এসেছিস? জন্ম দিলাম, অন্ন দিলাম, মানুষ করলাম আমি, আমার থেকেও সেই বাবাটা তোর কাছেই আস দামি। বাছুর কিনে বড় করলে গরু তৈরি হয়, সেই গরুটা বেঈমান নয়, তাই তো দুধ দেয়। বাড়ির পোষা কুকুরও এত বড় বেঈমান নয়, দেখছে এলে এমন কি করে হয়? যখন তোর কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন নতুন বাবা পেয়েছিস, পর হয়েছি আমি। না শুনে না বুঝেই বলি, পথের কাটা বাবাকে এবার ছুঁড়ে ফেলে দে। তুই আমাকে নয়, এবার থেকে তুই আমার প্রণাম নে। ভাই ভাই ভাই, বাড়ি চল, বাড়ি চল, বাবা কান্নাকাটি করছে, বাড়ি আরে চল। আরে আরে, তুই তো বাপের উপযুক্ত বেটা, যা গিয়ে তোর বাপের চোখের জলটা তুই মুছে দে, আমাকে এই ব্যাপারে একদম ডিস্টার্ব করতে আসবি না। তুই বিশ্বাস কর, তুই চলে আসার পর না বাবা শুধু চোখের শোন, জল শোন, ফেলছে। শোন, ওই বাড়ির কোনো কথা তোর মুখ থেকে আমি আর শুনতে চাই না। কিন্তু তুই কি জানিস, বাজারে ঝুড়িটা নিয়ে আমি এ বাড়িতে এসেছিলাম, এ বাড়ির দারোয়ান মাথা থেকে ঝুড়িটা কেড়ে নিয়ে নর্দমায় ফেলে দিল। বেশ করেছে, একদম ঠিক কাজ করেছে। কেন এনেছিলিস ওই ঝুড়িটা তুই এ বাড়িতে? আজ না তোর জন্মদিন, বাবা কত আশা করে বাজার করেছে বলতো, ওগুলো রান্না করে তোকে খাওয়ানো হবে। ভুল করছিস। আর শুধু আমার জন্মদিন নয়, আজ আমার ম্যারেজ এঙ্গেজমেন্ট ডে, তাই এই বাড়িতে সব গরুর খাবার রান্না হবে না। কিন্তু ওই খাবার খেয়ে যে তুই এত বড় হয়েছিস রে ভাই। বড় খাবার হীরা আজকাল খাবে না। আর আজকে হীরা শুধু জন্মদিন নয়, আজকে হীরার ম্যারেজ এনগেজমেন্ট ডে, তাই তো হীরাকে আমি খাওয়াবো দামি হুইস্কি। না ভাই, খাস না, তোর জীবনের ক্ষতি হয়ে যাবে। কোনো ক্ষতি হবে না, কারণ আমি খুব ভালো জানি ডাক্তার আমাকে ভীষণ ভীষণ ওরে ভালোবাসে। ভালোবাসে না, ও তোর জীবনের সর্বনাশ করে তবে ছাড়বে। আরে হীরার জন্য আমি গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স সব করে দেবো। এই ডাক্তার, তুমি কি মনে করেছো আমার বাবা বিবেক ভট্টাচার্য কি রাস্তার ভিখারি? ও কি ভিখারি ছেলে তোমার কাছে ভিক্ষা চাইতে এসছে? না না, ও ভুল করছে, ওর ভুল ভাঙিয়ে আমি ওকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাবো। ভাই ভাই, বাইরে বাড়ি চল, বাড়ি চল, বাড়ি চল ভাই। এই, এটাও। আরে হীরা, এই বেজন মাটাকে শুধু থাপ্পড় মারলে হবে না, এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। চোরাবালি জানিস, চোরাবালি, চোরাবালির ওপর দিয়ে তুই কিন্তু হাঁটছিস ভাই, যে কোনো মুহূর্তে ডুবে যাবি রে। এই মানুষটাকে তুই কি করে বিশ্বাস করলি? ও দুটো চোখ দেখ, দেখ দুটো চোখ দেখে কি মনে হচ্ছে? মনে হচ্ছে না, মনে হচ্ছে না একটা হয় না, ওর চোখে হয় না দৃষ্টি। ও তোকে হাতের খেলার পুতুল মনে করে নাচাচ্ছে। ওর হাতের খেলার পুতুল হয়ে তুই নাচিস না ভাই, আমি তোকে অনুরোধ করছি, তুই ভুল করছিস, আমার সাথে বাড়ি চল। তুই নিজের থেকে বেরিয়ে যাবি না ঘাড় ধাক্কা দিয়ে বের করবো? আমি তোকে নিয়ে যাবো, তুই আমার সাথে চল। বের কর, ধাক্কা দিয়ে বের কর, বাড়ি বাড়ি বাড়ি। বেরোই বাড়ি থেকে। পুতুল নাচের পুতুল হয়ে নেচেই শুধু গেলি, মনকে সুধা
নাচার ফলে জীবনে কি পেলি? পুতুল নাচের পুতুল